দেবী অন্নপূর্ণার কাছে ঈশ্বরী পাটনি বর প্রার্থনা করেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুধ ভাতের পাশাপাশি আরো একটি খাদ্য আষ্টে পৃষ্ঠে জায়গা দখল করে আছে বাঙালির খাদ্য তালিকায়, যার ফলে বাঙালিকে ডাকা হয় মাছে ভাতে বাঙালি নামে। সেই মাছে ভাতে বাঙালির ঐতিহ্য যেন আবারও প্রাণ ফিরে পেয়েছে মৌলভীবাজারের শেরপুরে। পৌষ সংক্রান্তির ছোঁয়ায় কুশিয়ারা নদীর পাড়ে বসা শতবর্ষী মাছের মেলায় ভিড় জমিয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রেতা বিক্রেতা ও দর্শনার্থীরা। শুধু মাছকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মেলা আজ কেবল কেনাবেচার জায়গায় নয়, এটি স্থানীয় মানুষের আনন্দ, উৎসব ও মিলন মেলার নাম। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে প্রায় 100 বছর আগে মনুপাড়ে শুরু হওয়া মাছের মেলা মনু নদীর ভাঙনে স্থানান্তরিত হয়ে অর্ধ শতাধিক বছর ধরে শেরপুরে অনুষ্ঠিত হচ্ছে। 2 রাত ও 1 দিন ব্যাপী এই মেলা বছরে মাত্র একবারই বসে। সোমবার সন্ধ্যা থেকে মাছের মেলা শুরু হয়েছে। রাতে প্রধানত পাইকারি কেনাকাটা চলে। এছাড়াও মেলায় রয়েছে খেলনা, রকমারি খাবার, খই, মোয়া, গজা, কৃষিপণ্য ও ঘর সংসারের নানা সামগ্রী। রাত যত গভীর হয় তত আড়তগুলোতে দরদাম ও কেনাবেচার চমক সৃষ্টি হয়। এখান থেকে মাছ ছড়িয়ে পড়ে জেলার অন্যান্য হাটে। সোমবার রাতে দেখা গেছে ডালায় সাজানো বিশাল মাছ ঘিরে ভিড় করেছেন দর্শনার্থীরা। কেউ ঘুরে দেখছেন, কেউ ছবি তুলছেন, পছন্দ অনুযায়ী দরদাম করে মাছ কিনে নিচ্ছেন অনেকে। সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হাওরের মাছই ক্রেতাদের কিন্তু প্রধান চাহিদা। মাছের এই মেলা মূলত স্থানীয় হাওর, বাওর ও নদ নদীর মাছকে কেন্দ্র করে গড়ে উঠলেও হাওর ও নদী ভরাটের কারণে স্থানীয় মাছের সরবরাহ কমেছে, ফলে চাষের মাছের সংখ্যা বেশি। মেলায় বাঘাইর, আইড়, বোয়াল, রুই, কাতলা, চিতল সহ নানা জাতের মাছ দেখা যাচ্ছে। অনেক মাছ একেবারে তরতাজা, কিছু নড়াচড়াও করছে। ব্যবসায়ীরা জানিয়েছেন মেলাকে সামনে রেখে সারা বছর ধরে মাছ সংরক্ষণ করা হয়। দামের বিষয়ে ক্রেতাদের প্রতিক্রিয়া মিশ্র। সিলেট থেকে আসা শাহিন আহমেদ বলেন, 4 কেজি বোয়াল তিনি 4,500 টাকায় কিনেছেন। দাম সুলভ মনে হয়েছে। অন্যদিকে মৌলভীবাজারের চাকরিজীবী মোহাম্মদ ইসমাইলের মতে দাম কিছুটা বেশি, রাত বাড়লেই কমতে পারে।